ঘটা করে বৃষভানু রাজা আয়নের সঙ্গে রাধারানীর আর দুর্গদের সঙ্গে অনঙ্গমঞ্জরির বিবাহ দিয়েছিলেন। যদিও বিবাহ দিতে গিয়ে প্রথম অবস্থায় একটু অসুবিধা হয়েছিল, আর এই অসুবিধে পড়ার কারণটা হলো রাধারানীর শ্বশুর মশাই। কি নাম জানেন ভাইরা? হ্যাঁ, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম কি? শাশুড়ি ননদিনীর নাম জানেন? সবাই জানেন, বিখ্যাত নাম জটিলা কটিলা। তো শ্বশুরের নামটা আমরা অনেকেই জানি। আচ্ছা ঠিক আছে, আমি একটা অপশন দিচ্ছি, দেখুন আপনারা নিজেরাই বার করে নিতে পারবেন। মানে রাধারানীর শাশুড়িকে আর ননদিকে পাশাপাশি দাঁড় করিয়ে দিন, দেখুন শ্বশুরের নামটা পেয়ে যাবে। মানে জটিলাকে আর কুটিলাকে পাশাপাশি দাঁড় করা, শ্বশুরের নাম বেরিয়ে যাবে। বুঝলেন না? একটু বুদ্ধি খাটান। মানে জটিলা কুটিলা যদি দিন রাত এক জায়গায় পাশাপাশি থাকে, সেখানে কি বাদ দেখতেন? গোল বাঁধেন না? এ রাধারানীর শ্বশুর মশাই মানে জটিলার স্বামীর নাম হলো গোল ঘোষ। গোল ঘোষ মানে অর্থে মান সম্মান প্রতিপত্তিতে কোনো অংশে কিন্তু বৃষভানু রাজার থেকে কমা ছিলেন না, কিন্তু একটা অসুবিধা ছিল। সেটা কি জানেন? এই জগতে ধনী দেখবেন দুই প্রকারের হয়, এক হলো উদার ধনী আর এক হলো কৃপান ধনী। যারা উদার ধনী হয় তাদের পকেটে পয়সা না থাকলেও দেখবেন ভাব থেকে বোঝানো হয়। নদী যেমন তার জলটা শুকিয়ে গেল রেখাটা রেখে যায়, বলতে চায় একদিন এখানে ছিলাম। যারা কৃপান ধনী হয় তারা আমার থেকে কমিটির চাঁদারা বেশি ভালো জানে। কীর্তনের চাঁদা চাইতে গিয়ে দেখবেন তবে একটা ছেঁড়া 2 টাকার নোট চাঁদের মাঝে খুঁজে রেখেছে, সেটা খুঁজে পেলেও এই বৃষভানু রাজা ছিলেন উদার ধনী আর গোল ঘোষ ছিলেন কৃপান ধনী। সমস্যাটা এখানে বাদ। বৃষভানু রাজা কন্যাদায়গ্রস্ত পিতা, মাথার উপরে একটা নয় দুটো বিবাহ যোগ্যা কন্যা। ভাবলেন দুটো সুপাত্রে যদি কন্যা দুটি দান করতে পারে তখন নিশ্চিন্ত হবো। মনে মনে পাত্র খুঁজে বেড়াই, কিন্তু খুঁজতে 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 গোল ঘোষের দুটি ছেলেকে দেখে খুব পছন্দ হয়ে গেছে। আয়ন আর দুর্মদ দুই ভাই। একদিন গোল ঘোষকে ডেকে পাঠালেন নিজের দরবারে। গোল ঘোষ উপস্থিত। মহারাজা ভাই ডেকেছেন? আরে আসল কি সৌভাগ্য আমার, এই ঘোষ মশাইকে কেটে দে, বসতে দে, আদর কর, যত্ন কর। সর্বনাশ। গোল ঘোষ চিন্তা করছে রে বাবা, বলা নাই কমাকে রাজবাড়িতে ডেকে নিয়ে এসে এত খাতির যত্ন করে দিয়ে কপালে কি আছে। কৌতূহল চাপতে না করে গোল ঘোষ বলেই ফেললেন, মহারাজ কেন ডেকেছেন যদি একটু বলেন। বলছি 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 আপনি বসুন, শান্ত হন, বসছি বলছি। আপনি তো জানেন ঘোষ মশাই যে আমার দুটো বিবাহ যোগ্যা কন্যা আছে, রাধারানী আর অনঙ্গমঞ্জরি। অনেকদিন ধরে দুটো সুপাত্র খুঁজছি। আজ আপনার দুটো ছেলেকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। আপনি যদি কৃপা করে আমার বড় মেয়ে রাধারানীর সঙ্গে আপনার বড় ছেলে আয়নের বিয়ে আর ছোট মেয়ে অনঙ্গমঞ্জরির সঙ্গে ছোট ছেলে আয়ন ওই গুরুমতের বিবাহ দিতে আমি বড় কৃতার্থ হতাম। আর এই কথা শুনে গোল ঘোষ লাভ দিয়ে 3 পা পিছিয়ে বলে, রাজামশাই আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারলাম। তাহলে কি আমার মেয়ে দুটিকে আপনার পছন্দ হবে? না, পছন্দ অপছন্দের কথা নয়। আসলে আপনি হলেন রাজা আর আমি হলাম প্রজা। রাজায় আর প্রজায় কি সম্বন্ধ হলো? রাজায় রাজায় হয় সম্বন্ধ। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি বিদায় দিন, আমি বাড়ি ফিরে যাই। বলে দাঁড়ান। আসলে ঘটনা কিন্তু এখানে নয়। আসল ব্যাপারটা কোথায় লুকিয়ে যাবেন? তখনকার দিনে রীতি ছিল, এখন যেমন রীতি আছে দেখবেন বিবাহ করে পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছ থেকে পণ নেন। তখনকার দিনে রীতি ছিল পাত্রীপক্ষ পাত্রপক্ষের কাছ থেকে পণ নেন। এখন এই যে রাজবাড়ির দুটো মেয়েকে যদি গোল ঘোষ তার 2 ছেলের সঙ্গে বিয়ে দেয়, গোল ঘোষ চিন্তা করলেন কৃপণ ধনী তো, চিন্তা করলেন যে দুটো মেয়ের জন্য রাজামশাই যদি আমার যা ধন সম্পত্তি সব পণ স্বরূপ চেয়ে দিয়ে নেয়, দরকার নেই বাবা, রাজবাড়িতে বিয়ে দেবো। সমানে সময় না হলে পীড়িত হয় না, আমার দরকার নেই অন্য রাজবাড়িতে সম্বন্ধ করবার জন্য। তাহলে রাজামশাই আমায় বিদায় দিন, আমি যাই। বলে দাঁড়ান দেয় এই রে বিদায় বলে ফেলেছি না, বলেই যখন ফেলেছি তখন আর কি করা যাবে। এই বৃষভানুপুরের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি যে আমি আমার মেয়ে দুটিকে আপনার বাড়ির পুত্রবধূ করে পাঠাবো। কথা দিলাম তার বিনিময়ে আমি আপনার কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তি সোনা গয়না গয়না কাটি
কিচ্ছু চাই না, মানে কোনো পণ আমি নেবো না বিয়ে। বলবেন কি বললেন মনে করে বলুন? আমি পণ নেবো না। এই কথাটা এতক্ষণ বলতে কি হয়েছিল? আগে বলতে পারেননি? আপনি আগে বললে তো আমার অমর করার কোনো জায়গায় ছিল না। ঠিক আছে, আমি রাজি আছি। পথ যদি না নেন আমি বিয়েতে রাজি আছি। তাহলে একটা শুভ দিন দেখুন, এই শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে আয়ানের সঙ্গে রাধারানীর আর অনন্ত মঞ্জুরির সঙ্গে দুর্মদের বিবাহ হয়ে গেল। বিবাহ দিয়ে কন্যা সন্তান ঋষভানু রাজা গোল ঘোষের দুটি হাত ধরে ঘরের একটি কোণে একাকী টেনে নিয়ে গিয়ে নয়নের জলে বদন ভাবছে গোলদাসের গোল ঘোষের হাত ধরে বললেন, আজকের এই শুভ দিনে শুভ লগ্নে শুভক্ষণে আমার দুটি মেয়ে চিরদিনের জন্য আমার ঘর ছেড়ে আপনার ঘর আলোকিত করতে চলবে। আপনার পুত্রবধূ যে মেয়ে দুটিকে আমি ছেলেবেলা থেকে কত স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি, আজ তাদেরকে বিদায় দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। ভাবতে আমার খুব ভেবে যাচ্ছে, কিন্তু কি করবো, বিদায় তো দিতে সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় আমি সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ সেই বিধানে আগুন দেব। তবে কবে দেব জানিস কলিতা বলে কবে দিবি? সখীরে যদি সে আমার পরাণ মধুর দেখা পাই, মধুর দেখা সখী যদি পরাণ মধুর দেখা পাই, মধুর দেখা পাই। যেদিন আমি আমার গোবিন্দকে একেবারে নিজের করে পাবো, সেদিন আমি সোজা বিধাতার বিধানে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আসি। সাংঘাতিক রেগে গেছে না? এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো রাধারানীর রাগ একেবারে মাথায় উঠে গেছে। যেদিন আমি আমার গোবিন্দকে নিজের করে পাবো,